গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এম টু স্টার্ট ফ্যামিলি। আই হোপ তোমরা খুব ভালো আছো এবং আজকের সুন্দর দিনে সুন্দর মুহূর্তগুলোকে তোমরা তোমাদের আপনজনদেরকে নিয়ে খুব ভালোভাবে কাটাও, এই আশা রেখে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো এখন বাজতে সকাল 7:10 হয়ে গেছে। তো এখানে আমার টেবিলে রোদটা আসছে, এই রোদটা আরও বেশি করা হয়। তো আমি এখানে আমার কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই অয়েলটা আমি বানিয়েছি। এখানে কার্মিক যদিও দেখাচ্ছে, এটা অলিভ অয়েলের বোতল, তো সেটা আমি তোমাদের বলেছিলাম। তো এই অয়েলটাকে আমার রেডি করার জন্য আমি যেহেতু বলেছিলাম যে গরম মানে আগুনে এটাকে আমি কোনো বয়েল করি না, এটাকে আমি রোদে রেখেই বানাই। তো আমার ঘরে যতটা রোদ আসে এই অয়েলটা রেডি হওয়ার জন্য একদম পারফেক্ট। এখন যদিও রোদটা হালকা আছে, আর একটু বেশি হয় আমি বললাম। এটা একটা কাজ করলাম। আর একটা যেটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে তোমাদেরকে সবাইকে আমি এটা বলছি, মানে তোমাদের ঘরে যদি 10 বছরের ছোট বাচ্চা থাকে, এখন যা বাইরের পরিস্থিতি ভীষণ খারাপ, তোমরা সবাই জানো, তবু আমি বলছি, মানে আমি যেখান থেকে দেখেছি, মানে উনি একজন মানে সিনিয়র ডক্টর বাচ্চাদের, উনি এটা সাজেস্ট করেছেন। আমি ফেসবুকেও সেটা শেয়ার করেছি, কিন্তু আমি এখানে তোমাদের এমনি মুখে বলে দিচ্ছি। মানে এই যে সানলাইটটা আসছে, এই সকালের হালকা রোদটা, যেটা ভিটামিন ডি থাকে, তোমরা সবাই জানো, প্রত্যেকেই জানে। তো আমার ঈশান যেহেতু অনেক ছোট এখন, ওকে আমি এই রোদটা গায়ে লাগাবো, কারণ করোনার মধ্যে শুধু ভিটামিন সি যে লাগবে এমন নয়, ইমিউনিটির জন্য কিন্তু ভিটামিন ডি আমাদের খুব প্রয়োজন। আর ছোট বাচ্চাদের যেহেতু সবাই আমরা জানি ইমিউনিটি সিস্টেম ওদের খুব মানে আমাদের মতন নয়, অনেক কম। সেক্ষেত্রে তোমাদের ঘরে যখনই মানে যে ছোট বাচ্চারা আছে, তাদেরকে অবশ্যই এই রোদটার মধ্যে এনে কিন্তু বসাও। 10 মিনিট অন্তত থাকলে এনাফ, একটু খালি গায়ে, তবে সেটা খালি গায়ে করতে হবে। আর যদি বাইরে যাওয়ার দরকার নেই, তোমাদের জানলা থেকে, যেমন আমার জানলা দিয়ে ভালোই রোদটা আসছে, এই রকম রোদ বা ব্যালকানির মধ্যে যদি রোদ এরকম আসে, সেখানে বসিয়েই ওদেরকে দাও। বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঘরের মধ্যে যতটুকু রোদ আসছে ওইটুকুই লাগাও, কিন্তু সেটা খালি গায়ে করো, তবেই কাজ হবে। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা করো, কারণ বুঝতেই পারছো যা পরিস্থিতি আসছে, কেমন কি হবে জানি না, কিন্তু নিজেদেরকে সেফটি রাখার জন্য, ভালো রাখার জন্য এগুলো করতে হবে। আর বাচ্চাদের উপর বেশি ফোকাস দিতে হবে, কারণ এটা বাচ্চাদের এখন বেশি অ্যাটাক করছে। তো সেক্ষেত্রে চিন্তিত না হয়ে অ্যালার্ট থাকতে হবে যে কি করতে হবে আমাদেরকে। তো তোমরা এগুলো করো। তো এখন আমি যাব আমলা লেবুরা জুসটা নেব, সেটা আমি প্রতিদিন খাই, আমি আমার হাজব্যান্ড দুজনেই খাই। আর ঈশানকে একটু গুড় আর একটু হলুদ দিয়ে ওকে খাইয়ে, জল খাইয়ে ওখানে বসাবো। অনেক সময় গুড় হলুদও দিই, আবার গুড় একটু মধুও দিই, কিন্তু মধুটা আমি এখন দেবো না, যেহেতু রোদে বসবে, রোদে নাকি বসলে মধু দিতে নেই। তো সেক্ষেত্রে আমি ওইটা এখন করে ফেলি। ও আগে ওদের ডেকে নিই। কি গো তুমি উঠে বাবুকে ব্রাশটা করাবে? করিয়ে নাও তাহলে। আমলা লেবুরা জুসটা তোমার জন্য আনছি, আর ওকে গুড় হলুদ দিয়ে ওই রোদে বসাতে হবে। রোদটা কিন্তু বেশি কড়া হয়ে গেলে বসতে পারবে না, 10 মিনিট বসাতে হবে। তাড়াতাড়ি উঠে পড়ো। এটা হচ্ছে রোজভিটার অ্যালোভেরা জুস, যেখানে তোমার হলো এটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর যেটা হেলদি হেয়ার আর স্কিনের জন্য খুব ভালো। আর আমলা জুস, যেটা এখন আমাদের খুবই প্রয়োজন, যেটা রিচ সোর্স অফ ভিটামিন সি থাকে। তো এটা আমরা আসলে এই করোনার জন্য আমরা খাচ্ছি না, এটা আমি আর ঈশানের পাপা আমরা এটা আগাগোড়াই খাই। এটার 30 ml আমলা জুস, 30 ml অ্যালোভেরা জুস নেবে, আর 90 ml ওয়াটার নেবে, মানে একটু ওয়ার্ম ওয়াটার।
ঈশান এখন রোদে বসে আছে, ওকে রোদে বসিয়ে আমি জল আর গুড় হলুদটা খাই দেবো, কারণ টাইম কম, ক্লাস স্টার্ট হয়ে যাবে। ও জলটা খাও, খাও জল খাও। এই রোদটা দেখো পিঠে লাগছে। হ্যাঁ করো, হ্যাঁ করো, ভালো করে চিউ করবে। হ্যাঁ তাহলে ওর ক্লাসটা করিয়ে নিয়ে আবার তোমাদের সাথে আমি কন্টিনিউ হব, কারণ ক্লাসের সময় ক্যামেরাটা ঠিক ভালো লাগে না। তো ফার্স্ট দিন দেখিয়েছিলাম, এখন আর দেখাবো না, কারণ এটা সবারই হচ্ছে, সব বাচ্চাদের বড়দের প্রত্যেকেরই হচ্ছে। তো ক্লাস করিয়ে নিয়ে তারপর আমি গাছগুলো লাগাবো, আর তারপর যা যা করছি আছি সেটা তোমাদের সাথে দেখাবো ঠিকই। ইউনিফর্মে ওকে এবার আমি স্নান করাতে নিয়ে যাব। আর হ্যাঁ হাওয়া খাচ্ছে, হাওয়া 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 না হাওয়া খাচ্ছি তাই বলে। আর এই কাকু করছেন, লাগাচ্ছেন। কাকু আপনি কোথায় থাকেন কাকু? এখানে? তো আপনি পিকনিক গার্ডেনের মধ্যেই কাজ করেন না আলাদা কোথাও? আচ্ছা একটু জোরে বলুন তাহলে শুনতে পারবেন। পিকনিক গার্ডেনে? তো তোমার ফোন নাম্বার, তুমিই বললাম, তোমার ফোন নাম্বারটা বলে দাও, তাহলে লকডাউন যদি হয়, অনেকের তো ঘরে কাজ থাকে, যদি সেরকম তোমার সাথে কন্ট্যাক্ট তাহলে করতে পারে। 9007135936। আর একবার বলে দাও। 9007135936। আচ্ছা তাহলে তোমাকে ফোন করলে তুমি যাবে তো? মানে এলাকার বাইরে হলেও করো, মানে মোটামুটি একটু একটু মানে যেতে পারো এরকম ডিস্টেন্সের মধ্যে। বেশি দূরে গেলে যেতে প্রবলেম, মানে এলাকার মধ্যেও তো অনেক কাজ থাকে না। হ্যাঁ ওটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কাকু তোমাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দিল। তোমাদের ঘরে যদি যে কোনো লাইট ফ্যানের মানে ইলেকট্রিকের যাবতীয় কাজ করেন তাই তো কাকু? ইলেকট্রিকের যাবতীয় কাজ যদি থাকে, তোমাদের অনেক সময় হয় না ঘরে হঠাৎ একটা লাইট খারাপ হয়ে গেল কি ফ্যান চলছে না, তখন দূরে কোথাও ডাকবে বা কি করবে, তো ফোন নাম্বারটা কাকু বলে দিয়েছেন, তোমাদের দরকার হলে তোমরা ডেকে নিতেই পারো। এসব ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করা আমার মনে হয় খুব দরকার, কারণ আমরা ঘরেও যখন থাকি হয়তো পুরুষ মানুষ যারা তারা অফিস চলে যাচ্ছে, বাইরে কাজে চলে যাচ্ছে, এবার হঠাৎ হয়তো এমন একটা প্রয়োজন হলো যখন আমি কাউকে পাচ্ছি না, কাকে দিয়ে ঠিক করব। কোথাও থেকে বুক করা মানে তাদেরও একটা টাইমের ব্যাপার থাকে, সেই টাইমের ছাড়া তো আসবে না। কিন্তু বাড়ির কাছাকাছি লোক আমার মনে হয় এরকম একটু কারোর ডিটেলস রাখা দরকার, যাতে আমরা আমাদের অসুবিধায় তাদেরকে পেতে পারি। তো এখন ঈশানকে আমি স্নান করাবো, তারপর আমি ওই গাছটা লাগাবো। তো আমার গাছটা লাগানো নিয়ে আমি খুব রয়েছি, মানে লাগাবো করে লাগাতে পারছি না। আমি একটা না, আমি ভালো করে দেখলাম দুটো ডাল শুকিয়ে গেছে। তো আর আমি লেট করবো না, এক্ষুনি আমি লাগিয়ে নেবো ঈশানকে স্নান করানোর পরে। তো চলো। বাবা পাপার আদর নিচ্ছ? বাবালে বাবালে বাবালে। আর এই ঘরটায় না একটা প্রবলেম হয়ে গেছে, মানে ফ্যানের যে ব্লেডগুলো হয়, ব্লেড না প্লেট কি বলে, তো ওইগুলো এতটা বড় যে ওইখানের যে এটাকে কি বলে গো, ওটাকে কি বলে, বিম বিম বিম, ওগুলোর মধ্যে টাচ হয়ে যাচ্ছে, যে কারণে একটা ফ্যান আবার ওই অন্য একটা ঘরে ছিল, ওই ঘরে লাগানো হলো। তো এইখানের জন্য আবারও এটা ছোট প্লেটের, এই ছোট প্লেটের আবারও গিয়ে একটা নিয়ে এলো। ঠিক আছে, আর ঠেকবে না তো? আর এখানকার জন্য লাগানোর জন্য যে ফ্যানটা আনা হয়েছে, ওটা মানে আমরা যে ঘরটায় ঘুমোই ওখানে লাগিয়ে দেবে, কারণ ওই ফ্যানটার না হাওয়া একদম কম হয়। ওটা আমার বিয়ের সময় বাবা দিয়েছিলেন, মানে বিয়ের সময় ওটা, তখন ওর নতুন ফ্ল্যাট ছিল, তো তখন নতুন ফ্ল্যাটে ফ্যান লাগবে বলে, বা এমনি মানে বিয়ে হিসাবে না, এমনি বাবা এসেছিলেন হাতে করে দিয়ে গেছে। ফ্যানটাকে দেখানোও হয়েছে লোক দিয়ে, তো যিনি দেখেছিলেন উনি বললেন ফ্যানটার মধ্যে আর কিছু নেই, যে কদিন চলবে। তো এখন দেখছি ইদানিং হাওয়া একদমই কমে গেছে। তো মানে এইখানকার ফ্যানটা চেঞ্জ করব বলে ফ্যান আনা হয়নি, আনা হয়েছিল ওই ঘরটায় যেখানটা আমি এডিট করি। তো ওইখানে যেহেতু বললাম না ব্লেডগুলো বড় লেগে যাচ্ছে বলে, ওখানে ছোট সাইজের ফ্যান আবার একটা আনা হলো, আর ওখানকার ফ্যানটা এখানে লাগাতে হচ্ছে। তো এখনও লাগাইনি, কাকু লাগাবে। তো যাই, এখন আমি ওকে স্নান করাই, তারপর আমি গাছটা লাগাই, তাড়াতাড়ি ফাটাফাট করি। উল্টোটা বল না, বলছি কি বলতে এসছি, ঈশান এখন কি করছে দেখো, ঈশান না এখানে শুয়ে আছে, তাই বললাম তুই এটা কি গায়ে দিয়ে আছিস, একটা চাদরের টুকরো।
পিলো কাভারগুলো আমি সব লাগাবো বলেই এসছি, আর কিছু পেছনে কাঁচা জামা কাপড়গুলো রয়েছে, তো ওই জামা কাপড়গুলো যাবো বলে। তো আমি বলেছি কি তুই কি এইটা কি গায়ে দিয়ে আছিস বলে মনে করেছি ক্যামেরা দেখো, পাট করে টেনেছি, তো বুঝে নাও কি আছে ও কেন এটা গায়ে দিয়ে আছে। দেখো দেখো শুয়েছে। আচ্ছা বাবু উঠে বসো একটু, উঠে বসো একটু, উঠে বসো 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 না। দেখো এই পিলোগুলো নিয়েছিস কেন? এগুলো আমি কাভার পরাবো বলে সাইড করেছি সব, বেডশিট পেতেছি, পিলো কাভারটা লাগ দেখিয়ে দেবো সবাইকে। কম্বল না, এটা বেডশিটের একটা টুকরো। এই এই ছাড় 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 ছাড়, সবাই একটু দেখো। তুই এখনো দেখাবো না? না ওরও প্রেস্টিজার দেখাবো। তো একটা জিনিস দেখো, আমি কিন্তু ঘরে কোনো লাইটটাই জ্বালাইনি, পর্দাও দেওয়া আছে। সূর্যের মানে রোদ এতটা রিফ্লেক্ট হচ্ছে এখানে, মানে এটা যদি শীতকালে হতো তাহলে কতই না ভালো হতো। তো যাই হোক, এখন ঈশানের পাপা যাবে ফার্স্ট, হচ্ছে মাকে কালকে হয়তো ডিসচার্জ করে দেবে, তো এখন হসপিটাল যাবে, গিয়ে ডাক্তারের সাথে কথা বলবে। তো ওইখানকার যা বিল টিল আছে ওগুলো পেমেন্ট করারও ব্যাপার রয়েছে, ওই জন্য যাবে। আর সেদিক থেকে ও যাবে আবুলদার ওখানে। ওখানে যেহেতু সেই লেহেঙ্গাটা, আমি একটা লেহেঙ্গার যে ভাইদার বিয়েতে পরবো বলে বানিয়েছি, মানে কেনা হয়েছিল, তো তার ব্লাউজ বানাতে দেওয়া হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি বিয়ে হয়তো হবে না আজকে। ওর বাড়ির থেকে মানে, আচ্ছা ওই টপিকটা পরে যাচ্ছি। তো যাই হোক, বাবুলদার ওখানে যাচ্ছে। আমার শাড়ির ব্লাউজ, লেহেঙ্গার ব্লাউজ, তারপর লেহেঙ্গাটা যে রেডি করার ব্যাপার, এই সব কিছুগুলো পয়লা বৈশাখের আগের যে শনিবার ছিল, তারিখটা আমার মনে পড়ছে না, ওই দিনকে দেবে বলেছিল। তো ওই দিনকে দেবে বলেছিল, কিন্তু যাওয়া হয়নি। আর এখন যা সিচুয়েশন পড়েছে, কখন লকডাউন হয় কখন কি হয়, বেকার পড়ে থাকবে, অনেক দিন হয়েও গেছে। তাই ও বললো যে তুমি বাবুকে নিয়ে থাকো, আমি যখন ছুটিটা করেছি অফিসের, আজকে গিয়ে এগুলো নিয়ে আসি। তো ওগুলো নিয়ে আসবে, তাই এখন আমাকে দিতে হবে বড় একটা ব্যাগ। তো লেহেঙ্গার ব্যাগটাই খালি করে দিই, এই ব্যাগের মধ্যে অনেক কিছু রয়েছে, ব্যাগ ভরা তত্ত্বের জামা কাপড়। আর আবুলদার ওখান থেকে আমার ব্লাউজগুলো নিয়ে আসার পর তারপর তোমাদের সবকটা ব্লাউজ আমি দেখাবো। ওখানে সত্যি কত ভালো মানে ডিজাইনের বানানো, হাতের কাজ, সব কিছু ভালো। এবার দেখো লুজের ব্যাপারটাও আমাদের কখনো চেহারা আপ অ্যান্ড ডাউন হয়। আমার যেমন ব্লাউজ বানাতে দেওয়া হচ্ছিলো তখন মানে একটা সাইজ ছিল, এইবার যে আবার গিয়ে বানাতে দিলাম তখন আবার একটু লুজ হয়ে গেছিলো। তো যে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম সেটা আবার একটু ফিটিংস করে দিলাম। তো সেটা সব ন্যাচারাল ব্যাপার, প্রত্যেকেরই হয় ফিটিংসের একটু, কিন্তু সেই রকমভাবে ফিটিংসের গণ্ডগোল হয় না। তো ব্লাউজগুলো নিয়ে আসলে তোমাদেরকে আমি দেখাবো ব্লাউজগুলো, যে সত্যি কত ভালো বানায় ওখানে। লটকনগুলো, আচ্ছা লটকনগুলো বলেছিল নিয়ে গিয়ে পরে একদিন গিয়ে নিয়ে আসবো যখন সব ঠিকঠাক হবে, বলো। মানে লটকনগুলো আমাকে বলেছিল যে যেদিনকে দেবে ওরা ডেলিভারি, সেদিনকে বলেছিলেন, হ্যাঁ সেদিন বলেছিল, মানে সেদিনকে নিয়ে যাবার কথা বলেছিল। কিন্তু এখন আর লাগিয়ে কি করব, লটকন লাগিয়ে পড়তে তো আলটিমেটলি পারবো না, কারণ বিয়ে এখন মানে বিয়ে, আমাদের বাবুর জন্মদিনটা তো আমাদের পুরো ক্যান্সেল করে দেওয়া হয়ে গেছে, কারণ যা সিচুয়েশান, ফার্স্ট কথা কেউ আসবে না, আর আমরা রিস্কও নিতে চাই না, যে ছোটো ছোটো ওর স্কুলের অনেক ফ্রেন্ড আছে, আশেপাশের অনেক বাচ্চা, নিজেদের ফ্যামিলির মধ্যে অনেক বাচ্চা আছে, বড়রা আছে, সব কিছু। আর যেহেতু এবার বাচ্চাদের একটা রিস্ক রয়েছে বেশি, ওই জন্য আর আমরা ওইটা রিস্ক না নিয়ে সব কিছু ক্যান্সেল করলাম। 2 দিন ধরে আমরা সবাইকে খালি ফোন করে করে না করলাম যে করছি না। আবার সিচুয়েশন যদি নর্মাল হয়, আর ঠাকুরকে প্রার্থনা করব সেটা যেন হয়। তো আমরা আর পরের বছরের দিনক্ষণ দেখব না, যে কোনো একটা সানডে করে দেবো। এখন মেন হচ্ছে ভাইদার বিয়েটা নিয়ে, বিয়েটা কি হবে আজকে বড়রা বসে একটা আলোচনা করবে, ডিসাইড করবে কি করা হয়। এখানে বেশ, এখানটা আসলে না সত্যি খুব একটা ঠান্ডা হাওয়া আসে, মানে এখানে আসলে মানে মনটাই অন্যরকম হয়ে যায়, এত সুন্দর ঠান্ডা হাওয়া। আমার দিদি যে বেলি ফুল গাছের ডালগুলো দিয়েছিল সেগুলো লাগাবো, দেখো আমি বললাম না একটা শুকিয়ে গেছে, দেখো একটা শুকিয়ে গেছে, ওই জন্য বাকিগুলো নষ্ট না হওয়ার আগে আমি লাগাই, অনেক দূর থেকে এসছে এটা।
আর দুর্গাদি তোমাকে থ্যাংক ইউ, তুমি আমাকে এই বেলফুল গাছের ডাল পাঠিয়েছো। মানে দুর্গাদি আমার দিদিকে মামি মামি বলে ডাকে, তা দুর্গাদির বাড়িরই অ্যাকচুয়ালি এই গাছটা তো আমার জন্য পাঠিয়েছে। তো দুর্গাদি লাগিয়ে দিয়েছি, দেখো এবার যদি ফুল না হয় তাহলে তোমাকে ধরবো কেমন ডাল তুমি আমাকে পাঠিয়েছো। তো ঈশানের পাপা মোটামুটি বাড়িতে চলে এসেছে। ও মাই গড, কি দারুণ হাওয়া আসছে বাইরে দিয়ে। ওফ, মানে পর্দা উঠছে, বুঝতে পারছো, মানে অসাধারণ হাওয়া। যাই হোক, তো মায়ের জন্য ডক্টরের সাথে কথা বলেছে, মা অনেকটা বেটার আছে। আর মাকে 2 দিনের মধ্যে বললো ডিসচার্জ করে দেবে, কালকে দেবে না, 2 দিন বলেছে, মানে ধরে নাও শুক্রবার। তো ওইখানেই টাইম লেগে গেছিলো, তো আজকে ও দেরি হচ্ছিলো, তো মানে ওখানে 7টা বেজে গেছে। ভাইদার শ্বশুরবাড়ি থেকে লোক আসার কথা ছিল, তোমাদের বললাম যে ডেটটার ব্যাপারে, যেহেতু ঈশানের জন্মদিনটা আমরা পোস্টপোন করেছি, তো ওর বিয়েটা কী করে হবে। লোকজন প্রথমত তো কেউ আসবেই না, যাদেরকে আমরা বলছি সবাই নাই বলছে। আর তো ধরে নাও 90%ই পেছোবে বিয়েটা, মানে এখন আপাতত বন্ধ রাখা হবে। তো এখন দুপক্ষেরই তো জানার প্রয়োজন, না দুপক্ষেও ওদের বাড়িরও কিছু কথা মানে নিশ্চয়ই আছে। তো সেক্ষেত্রে বড়রা এক জায়গায় বসে আলোচনা করবে, তো ওই কারণে ওরা চলে আসবে। তো তখন ও যদি এবার নিউ মার্কেট যায়, তো তখন তো ফিরে আসতে অনেকটা টাইম লাগবে। তো আমি বললাম তোমাকে আর আজকে আবুলদার ওখানে যেতে হবে না, তুমি চলে আসো বাড়িতে। আজকে ভাইটাল যে ব্যাপারটা, সে ব্যাপারটা নিয়ে আগে কথাবার্তা হোক, একটা সবাই বড়রা মিলে ডিসাইড করুক কী করবে, তারপরে একদিন গিয়ে নিয়ে চলে আসবে। তো ইতিমধ্যে ববিতার বাবা মানে কাকু আর দিদি চলে এসেছে। তো আসছি মানে ঈশানের বাবা ওখান থেকে আমাকে হাত দেখাচ্ছে। তো চলো একটু গিয়ে দেখে আসি, একটু কথা বলে আসি, আর তোমাদেরকেও দেখাই। দিদি বলবে, আর ছোটটাকে কি বলবে? শালি। শালি। আর তুমি? বড় শালি। ধরে বড় শালি। দেখো মাম্মার ডুপ্লিকেট, আমি এই বালিশটা নিলাম বলে ও একটা সেম বালিশ নিয়ে এলাম, মাম্মার মতন হবো। তো আজকে যাই হোক, ওরা চলে গেল, মানে ভাইদার শ্বশুরবাড়ির পক্ষ থেকে যারা এসেছিলেন। তো কি হলো বলে দাও, বলো তুমি বলো, সবাই শুনে নেবে। তো বিয়ে পোস্টপোন হয়ে গেছে। বিয়ে পোস্টপোন। এনিওয়ে, সকাল থেকে এই পর্যন্ত যতটা সময়গুলো কাটিয়েছি, মুহূর্তগুলো যেভাবে আমি কাটিয়েছি সেইভাবেই পুরো তোমাদের কাছে আমি প্রেজেন্ট করেছি। তাই আমার পুরো ব্লগটা দেখে যদি তোমাদের একটুও ভালো লাগে, তাহলে প্লিজ তোমরা একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো, আর বেল আইকনটা প্রেস করো, যাতে আমি প্রত্যেকটা ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই যেন তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকে এতটুকুই থাক, আবার একটা নেক্সট ব্লগ দিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা। আচ্ছা টাটা বলে দাও। গুড নাইট। এটা কি করেছিস মুখটা? বন্ধ করো। গুড নাইট বলে দাও।